আসসালামু আলাইকুম, আমি আসাদ আবির। আমার বাংলা হেল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা যারা অপটিক্যাল ফাইবার কেবল নিয়ে কাজ করি, আমরা সবাই মোটামুটি স্প্লাইস মেশিন সম্পর্কে ধারণা রাখি। স্প্লাইস মেশিনের মাধ্যমে মূলত একটা অপটিক্যাল ফাইবারের যে কেবল রয়েছে সেই কেবলগুলো জোড়া দেওয়ার কাজ করা হয়। আর এই জোড়া দেওয়ার কাজটা একটা স্প্লাইসিং মেশিন যদি প্রপারলি না করতে পারে, তাহলে একটা অপটিক্যাল ফাইবারের যে নেটওয়ার্ক রয়েছে সেই ফুল নেটওয়ার্কটা কিন্তু ভেঙে পড়তে পারে। সো একটা অপটিক্যাল ফাইবার কেবলের যে নেটওয়ার্ক রয়েছে সেই নেটওয়ার্ক মেনটেন্যান্সের ক্ষেত্রে এই স্প্লাইসিং মেশিন খুবই গুরুত্বপূর্ণ একটি ইকুইপমেন্ট। প্রত্যেকটা মেশিনেরই কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে ধারণ ক্ষমতা রয়েছে। মেশিনকে যখন এই নির্দিষ্ট পরিমাণে ধারণ ক্ষমতার বাইরে গিয়ে কাজ করানো হয়, তখনই কিন্তু মেশিন তার আউটপুটটা খারাপ দিয়ে থাকে। স্প্লাইসিং মেশিনের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম। স্প্লাইসিং এ কিন্তু নির্দিষ্ট একটা সংখ্যা রয়েছে। আপনি যখন আপনার মেশিন দিয়ে এই নির্দিষ্ট সংখ্যা ক্রস করে যাবেন, তখন কিন্তু আপনার যে স্প্লাইসিং মেশিন রয়েছে সেই স্প্লাইসিং এর যে কোয়ালিটি সেটা কিন্তু আস্তে আস্তে খারাপ করে ফেলবে। এখন আবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্প্লাইসিং মেশিনের ক্ষেত্রে ওই নির্দিষ্ট সংখ্যা ক্রস করলে কি আমার স্প্লাইসিং মেশিনটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে, কিংবা ওটা দিয়ে কি আর কোনো কাজ করা যাবে না? বিষয়টা আসলে এরকম না। স্প্লাইসিং মেশিনের ভিতরে যে স্প্লাইসিং এর যে কাজটা রয়েছে সেই কাজটা মূলত দুটি ইলেকট্রোডের মাধ্যমে করা হয়। এই ইলেকট্রোডের একটা নির্দিষ্ট পরিমাণে সংখ্যা রয়েছে। আপনার যখন এই ইলেকট্রোডের নির্দিষ্ট সংখ্যা আপনার স্প্লাইসিংটা ক্রস করবে, তখনই কিন্তু আপনার স্প্লাইসিংয়ের যে কোয়ালিটি রয়েছে সেটা আস্তে আস্তে খারাপ হতে থাকবে। সুতরাং আপনাকে যেটা করতে হবে, এই ইলেকট্রোডের মাধ্যমে আপনার স্প্লাইসিংয়ের মেশিনে কতগুলো স্প্লাইসিং করা হয়েছে সেটা আপনাকে মনে রাখতে হবে, এবং নির্দিষ্ট সংখ্যা ক্রস করলেই আপনার যে ইলেকট্রোড রয়েছে মেশিনে সেই ইলেকট্রোডগুলো চেঞ্জ করতে হবে। এবার কিন্তু আপনার মনে আরও একটা প্রশ্ন এসেছে। প্রশ্নটা হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইলেকট্রোডের মাধ্যমে কতগুলো আপনার স্প্লাইসিং করা হয়েছে, পাশাপাশি আপনার স্প্লাইসিং মেশিনে আসলে মোট কতগুলো স্প্লাইসিং করা হয়েছে, এবং আপনার যে ইলেকট্রোড চেঞ্জ করার কথা আমি বললাম সেই ইলেকট্রোড আসলে কিভাবে চেঞ্জ করতে হয়। মেশিনের ব্র্যান্ড অনুযায়ী ইলেকট্রোডের এই স্প্লাইসিং সংখ্যাটা বিভিন্ন রকমের হতে পারে। তবে আমি যে সুমিতোমো মেশিন দিয়ে কাজ করি, এই সুমিতোমো মেশিনে মূলত 3000 স্প্লাইসিং ক্রস করলেই আমার যে ইলেকট্রোড রয়েছে সেই ইলেকট্রোডটাও চেঞ্জ করতে হবে। অধিকাংশ মেশিনের ক্ষেত্রে এরকম 3 থেকে 4000-এর মধ্যে আপনার যে স্প্লাইসিং সংখ্যা রয়েছে সেটা যদি ক্রস করে, তাহলেই কিন্তু আপনাকে ইলেকট্রোড চেঞ্জ করতে হবে। কিভাবে আপনার মেশিনের টোটাল স্প্লাইসিং সংখ্যা খুঁজে বের করবেন এবং কিভাবে আপনার মেশিনের ইলেকট্রোড চেঞ্জ করবেন, আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে A to Z আলোচনা করা হয়েছে। আশা করছি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো যে একটা স্প্লাইসিং মেশিনের কতগুলো স্প্লাইসিং হয়েছে এবং কতগুলো স্প্লাইসিং হলে হচ্ছে আপনার যে মেশিনের যে ইলেকট্রোড রয়েছে সেই ইলেকট্রোডটা চেঞ্জ করতে হয়, এবং কিভাবে ইলেকট্রোড চেঞ্জ করতে হয় ফুল বিষয়টা এখন আপনাদেরকে ফিজিক্যালি দেখানোর চেষ্টা করব। তো আমাদের কাছে একটা সুমিতোমো Z1C মেশিন রয়েছে। Z1C মেশিন দেখতে পাচ্ছেন আপনারা। তো এই মেশিনটাই মূলত বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তো এই মেশিনটা দিয়ে আপনাদেরকে আমরা আপনার যে ইলেকট্রোড রয়েছে সেই ইলেকট্রোডটা চেঞ্জ করে দেখানোর চেষ্টা করছি। আশা করছি আমাদের সাথেই থাকবেন। তো আমরা প্রথমে যেটি করব সেটি হচ্ছে আমরা মেশিনটা অন করব। দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনটা অন হচ্ছে। তো আমাদের মেশিনটা অন হয়ে গেলে আমরা আপনাদেরকে দেখাবো যে কোথায় গেলে, কোন অপশনে গেলে আপনি আপনার যে মেশিনের কতগুলো স্প্লাইসিং হয়েছে সেই হিসাবটা আপনি খুঁজে বের করতে পারবেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে প্রথমে আমরা যাব হচ্ছে মেনুতে। মেনুতে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা যাব হচ্ছে মেইনটেনেন্সে। মেইনটেনেন্সে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল এই মেশিনে কতগুলো আপনার হচ্ছে এআরসি কাউন্ট হয়েছে। এখানে এআরসি বর্তমান কাউন্ট দেখতে পাচ্ছি আমরা হচ্ছে 1352টি, এবং টোটাল এই মেশিনে কতগুলো আপনার হচ্ছে স্প্লাইসিং হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি 14091টি। তো যেহেতু আমাদের একটা মেশিনে আমি আগেই বলেছি যে প্রায় হচ্ছে 3000 স্প্লাইসিং হয়ে গেলে তারপরে আমাদের যে ইলেকট্রোড রয়েছে সেই ইলেকট্রোডটা চেঞ্জ করতে হবে। তো আমাদের মেশিনে আমরা রিসেন্টলি আপনার হচ্ছে চেঞ্জ করেছি, ইলেকট্রোড চেঞ্জ করেছি, এবং এখন যেহেতু আপনার 1352টি রয়েছে, এখন আমাদের এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। তবুও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা এটা এই ইলেকট্রোডটা চেঞ্জ করবেন। তো আমরা এখান থেকে মূলত দেখতে পেলাম যে আমাদের মেশিনে টোটাল কতগুলো স্প্লাইসিং করা হয়েছে এবং ইলেকট্রোড চেঞ্জ করার পরে আমরা কতগুলো আপনার হচ্ছে স্প্লাইসিং করেছি। তো এভাবে করে খুব সহজে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন, এবং এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ইলেকট্রোডটা চেঞ্জ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা এখন সেটাই করছি।
তো ইলেকট্রড চেঞ্জ করার জন্য আমরা প্রথমে মেশিনটা বন্ধ করে দিলাম। অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন যে ইলেকট্রড চেঞ্জ করতে হলে আপনাদেরকে প্রথমে মেশিনটা বন্ধ করে নিতে হবে। এরপর আমরা মেশিনটা খুলে নিচ্ছি। ওয়েট খোলার পরে আমরা আসলে ইলেকট্রড কোন দুইটা আপনারা জানেন কিনা আমি জানি না, তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে যে দুইটা রড রয়েছে দেখতে পাচ্ছেন, দুপাশে আড়াআড়িভাবে দেওয়া রয়েছে মুখোমুখিভাবে, এই দুইটাই হচ্ছে ইলেকট্রড। তো এই দুইটাকে আমরা হচ্ছে যখন 3000 স্প্লাইসিং হয়ে যাবে তখন অবশ্যই চেঞ্জ করে নিব। যদি চেঞ্জ না করি তাহলে কিন্তু আপনার স্প্লাইসিংয়ের যে মানটা রয়েছে সেই স্প্লাইসিংয়ের মান একেবারে খারাপ হয়ে যাবে। সুতরাং এই দুইটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ করার জন্য আমরা দেখতে পাচ্ছি দুপাশে দুইটি নব রয়েছে, এই যে এই একটি নব এবং এই একটি নব। তো এই দুইটি নবকে ঘুরিয়ে এখানে প্যাচ রয়েছে, তো আমরা যদি ঘোরাই তাহলে এটা খুলে যাবে। তো আমরা ঘোরানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা বেশ শক্ত থাকে। আমি আগে থেকেই কিছুটা নরম করে নিয়েছি, এটা ঘোরালেই আপনার হচ্ছে বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন ঘোরানোর সাথে সাথে এখানে যে প্যাচ ছিল সেটা কিন্তু বের হয়ে এসেছে, এবং এই যে দেখেন ইলেকট্রডটা এবং এটার সাথে ফিক্স ছিল। এখন আমরা দ্বিতীয় যে ইলেকট্রড রয়েছে সেটা আমরা হচ্ছে খোলার চেষ্টা করছি। এখানে যে নব রয়েছে সেটা ধরে যদি আপনি একটু ঘোরান তাহলেই কিন্তু এটা খুলে যাবে। দেখতে পাচ্ছি আমরা দুটো ইলেকট্রডই খুলে নিয়েছি। এই যে দেখুন ঠিক এই বরাবর কিন্তু আমাদের ইলেকট্রডগুলো থাকে। প্রত্যেকটা মেশিনে কিন্তু এই সিস্টেমটা অলমোস্ট সেম, কিন্তু হয়তো কিছু কিছু মেশিনে সেম পাবেন না। এই নবগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এই নবগুলো কিন্তু প্রত্যেকটা মেশিনে সেম নাও হতে পারে। এখানে কিছু কিছু মেশিনে হয়তো আপনার নাট থাকতে পারে, সেক্ষেত্রে আপনাকে নাটগুলো খুলে নিতে হবে। তো আপনি নাটগুলো খুলে নিলেই আপনার যে ইলেকট্রড রয়েছে সেটা কিন্তু বের হয়ে আসবে। তো আমরা দুটো ইলেকট্রড খুলে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই ইলেকট্রডগুলো কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করে নিতে পারেন। তো পরিষ্কার করার সিস্টেমটা অন্য আরেকদিন দেখাবো। আজকে জাস্ট আমরা ইলেকট্রড কীভাবে পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। তো এই হচ্ছে ইলেকট্রড, মনে করেন যে এগুলো হচ্ছে আমার পুরনো ইলেকট্রড। তো নতুন ইলেকট্রড আমরা হচ্ছে আবার এখানে ইনসার্ট করব। তো আমরা এটা একটু খুলে নিচ্ছি। তো নতুন ইলেকট্রড মূলত আপনার হাতে এই যে এখানে যেরকমটা দেখতে পাচ্ছেন এরকম প্যাকেট অবস্থায় থাকে। তো এইরকমভাবে দুইটা ইলেকট্রড থাকে। তো এই ইলেকট্রডগুলো জাস্ট আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বের করে এখানে দেখতে পাচ্ছি যে আমরা সুন্দর করে ইনসার্ট করে দিচ্ছি। এখানে যে নব রয়েছে সেই নবের সাথে আমরা খুব সুন্দর করে ইনসার্ট করে দিচ্ছি, এবং ইনসার্ট হয়ে গেলে এখানে একটু সাবধানতার সহিত আপনাদেরকে এটা লাগাতে হবে। তো ইলেকট্রডটা আপনার এখানে যে দেখতে পাচ্ছেন যে একটা ঘাট ছিল, সেই ঘাটের সাথে খুব সুন্দর করে আপনাকে ভিড়াতে হবে, এবং ভিড়ানোর পরে এটা একটু চাপ দিয়ে এখানে যে প্যাচ রয়েছে সেই প্যাচের সাথে সেই নবটা ঘোরাতে হবে। তো এই কাজটা একটু সাবধানে করতে হবে। তো আমরা সেটাই করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই খাঁজে আমরা ইলেকট্রডটা বসানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আমরা খুব সুন্দর করে বসিয়ে নিয়েছি, এবং বসানো হয়ে গেলে এই যে এখানে যে নবটা আগে ছিল আমরা যেটা ঘুরিয়ে ঘুরিয়ে খুলেছিলাম সেটাই আমরা আবার খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে শক্ত করে দিব, এবং শক্ত করে দিলে দেখতে পাচ্ছি যে আমাদের ইলেকট্রডটা কিন্তু সেটিং হয়ে গেছে। আমাদের এক পাশে ইলেকট্রড লাগানো হয়ে গেছে, আমাদের অপর পাশে আর একটা ইলেকট্রড রয়েছে সেটা লাগাতে হবে। তবে লাগানো সহজ একটা উপায় আমি আপনাদেরকে আবারও বুঝিয়ে দিই। এই যে এখানে একটা ঘাট দেখতে পাচ্ছেন, এই যে এইখানে একটা ঘাট দেখতে পাচ্ছেন, এই ঘাটটা জাস্ট মেশিনের এই বরাবর একটা ঘাট দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই ঘাটের নিচের সাথে জাস্ট একটু কানেক্ট করে নিলেই, একটু চাপ দিলেই কিন্তু এটা বসে যাবে, এবং সেটাই করা হচ্ছে। আপনারা দেখতে থাকুন। এই যে এখানে যে ঘাটটা আমরা দেখতে পাচ্ছি এই ঘাটটা জাস্ট এখানে একটা ঘাট রয়েছে, এই ঘাটের সাথে একটু ফিটিং করে নিতে হবে। ফিটিং করে এইভাবে ছেড়ে দিলাম। এখন আমি বাঁকা দেখতে পাচ্ছি, আমরা জাস্ট এই ঘাটের সাথে ফিটিং করে পরে হচ্ছে এখানে যে নবটা রয়েছে এই যে এই নবটা জাস্ট এভাবে ঘোরালেই কিন্তু আপনার যে ইলেকট্রড ছিল ইলেকট্রডটা হচ্ছে ফিক্স হয়ে যাবে। এই যে আমি ঘুরিয়ে দিচ্ছি, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দুইটো ইলেকট্রিক কিন্তু লাগানো হয়ে গেছে, এবং এভাবে করে খুব সহজেই আপনি কিন্তু আপনারও যে স্প্লাইসিং মেশিন রয়েছে সেই স্প্লাইসিং মেশিনের ইলেকট্রো পরিবর্তন করতে পারেন। এবং পরিবর্তন হয়ে গেলে আমরা আরেকবার মেশিনটা একটু অন করে দেখাচ্ছি।
ওয়েল, দেখতে পাচ্ছেন যে আমাদের মেশিনের কিন্তু ইলেকট্রোড চেঞ্জ করা হয়ে গেছে। এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। শেষ করছি আজকের মতো এখানেই। দেখা হচ্ছে অন্য কোনো একদিন অন্য কোনো একটা এপিসোডে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।